জিব্রাইল আমিন আসছে রাসূল করিমের কাছে। ইন্তেকাল গ্রহণ করার 4 দিন আগে সালাম দিলেন, দরজায় করাঘাত হলো। কে? আমি জিব্রাইল। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ভিতরে অন্তরম হলে চলে যাও, জিব্রাইল আমিন আসছে। মদিনাতে যদি কোনোদিন যান, বাবে জিব্রাইল সেই দরজাটা এখনো আছে, যেই দরজা দিয়ে নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 22,000 বার। দাহিয়াতুল কালবির সুরত নিয়ে নবীজির কাছে আসতেন। হযরত জিব্রাইল আমিন এসে সালাম দিয়ে বসে গেলেন। মানবের বেশে জিব্রাইল বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ সবই জানেন, ভিতরে বাহিরে প্রকাশ্য অপ্রকাশ্য আগে পরে, আপনার অন্তর ভিতর বাহিরে সব আল্লাহ জানেন। তারপরও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্যে। হুজুর গো, আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি। আল্লাহ নবী ডাক দিলেন, জিব্রাইল হে, আমি অসুস্থ আছি, আমার কাছে ভালো লাগে না। আল্লাহর জিব্রাইল চলে গেলেন। পরের দিন আবার এসে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? জিব্রাইলকে নবীজি বলেন, জিব্রাইল রে, আমি তেমন ভালো নাই, শরীর অসুস্থ, আমার ভালো লাগে না, অসুস্থতা আরও বেড়ে গেছে। তৃতীয় দিন জিব্রাইল আমিন আবার আসছে, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন। জিব্রাইলকে নবী বললেন, আল্লাহকে বলো আমার শরীর ভালো না, আরো অবনতি হয়েছে। চতুর্থ দিন জিব্রাইল একা আসলেন না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে আসলেন। আসার পরে দুইজনে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল। উনি কে? বলে আজরাইল। আজরাইল সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন। হুজুর, আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন, আমার উপরে রুলস আল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উম্মতের মাঝে আপনি থাকবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর অনুমতি দিলে জান কবজ হবে, না হলে ফিরে চলে যাব। যতদিন মন চায় উম্মতের মাঝে ততদিন থাকবেন। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফরমান এইরকম, আপনি অনুমতি দিলে সম্মানের সাথে মহা ইজ্জত করে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। নবী গো, আপনি অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব। যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে বেঁচে থাকবেন। তবে জিব্রাইল ডেকে বলেন, হুজুর তবে আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। জিব্রাইল বলেন, হুজুর আল্লাহ আগ্রহী হয়ে আছেন আপনার দিদারের আশায়। আল্লাহর নবীর চোখের পানি চলে এসে বলল, জিব্রাইল তাহলে আর দেরি করবেন না, নিয়ে চলে যান আমার আল্লাহর কাছে। আমি আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার মাশূকের দিদারে চলে যেতে চাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বক্ষ বরাবর হাত রাখলেন। কষ্ট হচ্ছিল নবীজির। ডেকে বলেন, আজরাইল একটু আসানে কি হয় না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে এরকম আসানে আগে কারো জান কবজ করি নাই, আপনার পরে আর কারো জান কবজ হবে না। নবী গো, সবচাইতে বেশি আসান আপনাকে দেওয়া হচ্ছে। আপনার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল একটা অনুরোধ তোমারে করে যাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের জান কবজ এর চাইতেও তুমি আসানে করবা। আজরাইল ডাক দিয়ে বললেন, হুজুর আপনার উম্মতের ভিতরে যারা নেককার, তারা মায়ের কোলের মধ্যে যেইভাবে ঘুমায়, একটা সন্তান ঘুমায় পরে মার কোলের মধ্যে ছেলেটা বুঝে না, ওইভাবে আমি জান কবজ করে নিয়ে আসবো, সে বুঝবে না। আজরাইল বললেন, হুজুর আপনার সাথে কথা বলার সময় আমার নাই, আপনার হায়াত শেষ হয়ে গেছে, এখনই জান কবজ করা হবে। ফেরেশতার কাঁধের উপরে
পাখার মাঝখানে ইদ্রিস আলাইহিস সালাম বসেছিলেন। ওই অবস্থায় আমার আল্লাহর জিব্রাইল আজরাইল তার জান কবজ করলেন। আল্লাহ কোরআনে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার বান্দারা আসমান জগৎ জমিন জগৎ যেখানেই লুকাক না কেন, ও আমার হাবিব উম্মতকে বলে দেন, যেখানেই পলাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, আজরাইল মোলাকাত করবে, মরণ তার সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে সে এমন একজন মালিকের কাছে ফিরে চলে যাবে, ওই আল্লাহর কাছে ফিরে চলে যাবে যে আমার আল্লাহ তার প্রকাশ্য অপ্রকাশ্য সব জানে, সব জানে, সব জানে। আমার মালিক আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি ঠিক রুটির দোকানে রুটি চুরি করতে যা ধরা পড়ছো? মহিলা ডাক দেখা, হা বিচারক, রুটির দোকানে রুটি চুরি করতে যাই আমি ধরা পড়ছি। বলে, বুড়িমা কি জন্য তুমি চুরি করতে গেলা? বুড়িমা বলতেছে, বিচারক আমি চোর, আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার ঘরের মধ্যে 2টা এতিম নাতি বাচ্চা আছে, তাদের মাও নাই বাবাও নাই, আমি নিজে পালি, তারাও না খাওয়া, আমি নিজেও না খাওয়া। 7 দিন পরে বাচ্চাদের কান্না সহ্য করতে না পেরে আমি বৃদ্ধকালে রুটির দোকানে রুটি চুরি করতে গিয়েছিলাম। হ্যাঁ আমি চোর বিচারক, আমি চোর। বিচারক স্তব্ধ হয়ে গেলেন, বললেন, আজকে আমি কোনো ফায়সালা দিব না, কালকে ফায়সালা দিব। কিন্তু কালকে যিনি শহরের নগর প্রধান ডিসি সাহেব আছেন তিনি থাকবেন, যিনি পুলিশ প্রধান তিনি থাকবেন, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন এই আলেপ্পো শহরের তিনিও থাকবেন, আর আলেপ্পো শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছে কালকে যেন তারা উপস্থিত থাকে, তাদের উপস্থিতিতে এই মহিলার বিচার আমি করব। বিচারক ডাক দিয়ে বলতেছে, সকালবেলা বিচার হবে, কিন্তু যাদেরকে বলছি তারা উপস্থিত হবে। জেলার যিনি জজ তিনি কিন্তু জেলার প্রধান, জজের পাওয়ার কিন্তু সবার চাইতে বেশি, জেলা জজের পাওয়ার সবার চাইতে বেশি, এসপিডিসির চাইতেও বড় পাওয়ার হলো জেলা জজের পাওয়ার। তো বিচারক যিনি তিনার পাওয়ার বেশি, হুকুম দিয়েছেন সবাই আসতে হবে, কিচ্ছু করার নাই, সবাই আসলো। বিচারক বিচার করতে বললেন যে বুড়িমা চুরি করতে গেছে, হাতে নাতে ধরা পড়ছে, কিন্তু বুড়িমা ইচ্ছা করে চুরি করে নাই, বুড়িমা চুরি করতে বাধ্য হয়েছে, কারণ 7 দিন তার ঘরে কোনো খাবার ছিল না, এতিম বাচ্চা তার ঘরের মধ্যে। এই শহরের যিনি নগর প্রধান আছেন খলিফার পক্ষ থেকে তিনি তার দায়িত্ব ছিল এই গরিব মানুষের ঘরে খোঁজ নেওয়া, কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেন নাই। এই বুড়ির জন্য আমি 100 বেত্রাঘাত নির্ধারণ করলাম, কিন্তু এই বেতের বাড়ি বুড়িমাকে মারা হবে না, যিনি নগর প্রধান আছেন তার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। এরপরে বিচারক বলতেছে, যিনি পুলিশ প্রধান আছেন তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারো, কারণ সে তার দায়িত্ব পালন অবহেলা করেছে। 2 নাম্বার, খাদ্য অধিদপ্তরের দায়িত্ব যা আছে তার দায়িত্ব ছিল এই বুড়িমার ঘরে খাবার পৌঁছাই দেওয়া, কিন্তু খলিফার পক্ষ থেকে সে তার দায়িত্ব অবহেলা করেছে, তার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এরপরে বিচারক বলতেছে, খলিফার দায়িত্ব ছিল তার ঘরে খাবার পৌঁছানো, কিন্তু খলিফাও ব্যর্থ হয়েছে, যেহেতু খলিফার প্রতিনিধি বিচারক আমি, খলিফার পক্ষ থেকে যেন আমার হাতের মধ্যে মারা হয়। এবার বিচারক ডাক দিয়ে বলতেছে, 100 রৌপ্য দিনার এই মহিলার জন্য জরিমানা ধার্য করলাম, কিন্তু মহিলা কোথার থেকে রৌপ্য দিনার দিবে? আমি খলিফার পক্ষ থেকে 50 দিনার দিয়ে দিলাম, বাকিরাও 50 দিনার করে জমা করো।
বাকিরা 50 দিনার করে জমা করার পরে 300 দিনার হয়ে গেছে। 300 দিনার হয়ে যাওয়ার পরে 100 দিনার রাখা হলো রাষ্ট্রীয় কোষাগারে বরাদ্দ জরিমানা বাবদ। আর 200 দিনার ছিল, 20টা দিনার দিয়ে দেওয়া হলো রুটির দোকানদারকে ক্ষতিপূরণ। আর 180 দিনার দিয়ে মহিলার হাতে দিয়ে দেওয়া হলো মা 180 দিনার আপনার হাতে দিয়ে দিলাম। আগামী মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি উপস্থিত হবেন। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বুড়ি মা নাতিনি রওনা দিছে ইরাকের বাগদাদ। ইরাকের বাগদাদে যখন গেছে রাজ দরবারে খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদের বিরাট বড় রাজ দরবার। খলিফা রাজ সিংহাসনে বসা, বুড়ি মা নাতি নিয়ে হেঁটে হেঁটে আসে। খলিফা সিংহাসন থেকে নিচে নামলেন, নিচে নেমে হেঁটে হেঁটে সামনে গেলেন। বুড়ি চোখে কম দেখে, আফসা আফসা দেখে, কে যেন আসে কিন্তু চিনা চিনা লাগে। কাছে আসার পরে বুড়ি মা দেখে রে সেই দিনের বিচারক আজকের অন্য কেউ না, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ। জোরে বলেন না মারহাবা। হাতটা বেঁধে বলল বুড়িমা, সেই দিনের বিচার আমি করেছিলাম। আমি নিজে খলিফা হারুনুর রশিদ। মা রে 7টা দিন তুমি না খেয়ে রাত্রি যাপন করেছো। আমি খলিফা এই প্রাসাদে আরাম করে ঘুমাই, দামি দামি খাবার আমি খাই রে মা। তোমাকে সেই দিন বিচার ফয়সালা করেছিলাম, কিন্তু আজ এখানে ডেকে আনছি এই জন্য এই ভরা মজলিসের মা। তুমি জানি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়ে যাবে। আল্লাহকে তারা কিভাবে ভয় করতেন। মেহশরের কঠিন মাঠে আমার আল্লাহর দরবারে তোমার একটা মামলা দায়ের হবে। 7টা দিন তুমি ক্ষুধার্ত ছিলা, তোমার এতিম বাচ্চাগুলি না খাওয়া, এতিমের পক্ষ থেকে মামলা হবে। মামলার বাদী হবে রহমতের নবী, যিনিও এতিম। কি জবাব আমি খলিফা হারুনুর রশিদ দিব? বুড়িমা ভরা মজলিসে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। 7টা দিনের কষ্টগুলি তুমি দয়া করে আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোন শাসক যদি নেই বিচার করে, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গা করে দিবে। নতুবা বহু ধনী রাজা বাদশা জ্ঞানী গুণী বহু শিক্ষিত আর বিরাট বড় পয়সাওয়ালারা কিয়ামতের মাঠে উলঙ্গ হইয়া আল্লাহর সামনে থরথর করে সিজদায় পড়ে কাঁদতে থাকবে লক্ষ লক্ষ বছর, লক্ষ লক্ষ বছর। আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে একজন ভিখারির দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। কোন একজন মিসকিনের দাম বেশি হবে, দিন মজুরের দাম বেশি হবে, রিকশাওয়ালার দাম বেশি হয়ে যাবে, একজন সাধারণ ব্যক্তির দাম বেশি হয়ে যাবে। কি কারণে? আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, কিয়ামতের ময়দানে ওই লোকটাই হবে আল্লাহর দরবারে সম্মানিত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর সব জমিনের বাদশা আল্লাহ তাকে বানাইলেন। এই জুলকারনাইন কালেমা পড়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর নির্মাণ করতেছিলেন। কাবা ঘর নির্মাণ করে যখন তাওয়াফ করতেছিলেন, ওই রাস্তা দিয়ে বাদশা হযরত জুলকারনাইন তিনি যাইতেছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে বলেন, আপনারা কারা? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর খলিল ইব্রাহিম, জমানার পয়গম্বর, আমি আল্লাহর নবী। তখন জুলকারনাইন ডাক দিয়ে বলল, হো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বললেন, আমি যে আল্লাহর খলিল প্রমাণ কি আপনি চান? বলে, হ্যাঁ, আমি প্রমাণ লাগবে আমার।
বলে কি প্রমাণ চান? ওই যে ভেড়াগুলি যদি সাক্ষী দেয় আপনি ইব্রাহিমের কালেমা, তাহলে আমি যুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলবে? 6টা ভেড়া, কয়টা ভেড়া? কয়টা? 6টা ভেড়া ইব্রাহিমের কালেমার সাক্ষী দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভেড়ার জবান খুলে গেল, ভেড়াও কালেমার সাক্ষী দেয়। বাচ্চা যুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়লেন। আল্লাহ তাকে পৃথিবীর বাদশা বানাইলেন, সারা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানাইলেন। ওই যে কিয়ামতের আগে পৃথিবীতে একটা প্রাণী আসবে, এই প্রাণীর নাম হলো ইয়াজুজ মাজুজ। এরা মানব জাতির একটা অংশ, আদম সফিউল্লাহর বংশধর। এরাও মানব। ইয়াজুজ আর মাজুজ এরা খুব ভয়ঙ্কর। এরা পৃথিবীর একটা অঞ্চলে, পূর্ব অঞ্চলের তারা বসবাস করে। পৃথিবীর পূর্বাঞ্চল সূর্য উদয়ের অঞ্চল থেকে, অর্থাৎ জাপান থেকে রাশিয়ার ওই কোনার অংশে তারা বসবাস করে। তারাই জমিনের ভিতরে আসে না। বাচ্চা যুলকারনাইন তিনি সফর করতে করতে পৃথিবীর ওই পূর্ব প্রান্তে চলে যাওয়ার পরে ওই অঞ্চলের মানুষ বললেন, বাচ্চা আমরা আপনাকে ট্যাক্স দিব, কিন্তু ওই পাহাড়ি অঞ্চল থেকে আমাদেরকে দুনিয়াতে একটা জাতি আসে, খুব ভয়ঙ্কর মানব জাতি। তারা আমাদের খুন খারাপি করে যায়, লুণ্ঠন করে নিয়ে যায়। এরা ইয়াজুজ মাজুজ, এদের থেকে আমাদেরকে একটু বাঁচান। আপনি বিরাট করে তাদেরকে যদি আপনি শায়েস্তা না করেন, তাহলে আমরা আজ বিপদগ্রস্ত হয়ে যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ইয়াজুজ মাজুজের কথা বলতেছি। বাচ্চা যুলকারনাইন পৃথিবীর বিরাট বড় বাচ্চা। এই যুলকারনাইনের প্রধান উজির যিনি ছিলেন তিনি হযরত খিজির আলাইহিস সালাম। মারহাবা বলবেন। নাম কি? খিজির। খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করেছিলেন। বিরাট বড় লম্বা হায়াত আল্লাহ তারে দিয়েছে। আমাদের এই হায়াত নাই। 60 বছর চলে গেলে চোখে কম দেখি, 70-80 বছর পার হয়ে গেলে আর শরীরের মর্দামি শক্তি থাকে না, রক্ত ঠান্ডা হয়ে যায়। বাপ, দুনিয়া অল্প সময়ের জন্য, কিছুই না। এখানে তালবাহানা গর্ব অহংকার করার জায়গা না। এখান থেকে স্যারেন্ডার করে আল্লাহকে খুশি করে যাইতেই হবে, নতুবা মহা বিপদ, মহা বিপদ। কথা বলেন ঠিক না বেটা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বাজানো এই বাচ্চা যুলকারনাইনের উজির ছিলেন খাজা খিজির আলাইহিস সালাম। এই যুলকারনাইন বর্তমান জাপান এবং রাশিয়ার ওই পূর্ব কোন অঞ্চল, উত্তর দক্ষিণ, মনে রাখেন পৃথিবীর পূর্ব উত্তর সাইডের দিকে এই মেরুতে এই ইয়াজুজ মাজুজের বসবাস। এরা ওই পাহাড়ি অঞ্চল দিয়ে বসবাস করে। লোকেরা বলল, বাচ্চা যুলকারনাইন এদের দিয়ে আমরা মহা বিপদে আছি। প্রতিনিয়ত এরা দলবদ্ধভাবে এসে আমাদেরকে হামলা করে, আমাদের মানুষজন মেরে যে গবাদি পশু, বনের পশু টশু আমাদের খাদ্য খাবার নিয়ে চলে যায়। এদের অত্যাচারে আমরা খুব কষ্টে আছি। আপনি দয়া করে একটা বিহিত করেন। এই জাতির নাম ইয়াজুজ আর মাজুজ। কিয়ামতের আগে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের পরে ঈসা রুহুল্লাহর জামানাতে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। এই ইয়াজুজ মাজুজ কারা? বাচ্চা যুলকারনাইন ওই পাহাড়ের মাঝখান দিয়ে তারা আসতো। ওই পাহাড়ের মাঝখানে বিরাট বড় গর্ত খুঁজলেন। আল্লাহ পাক
তাকে একটা নিয়ামত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নিয়ামত দিয়েছিলেন, তিনি লোহাকে যেইভাবে খুশি সেইভাবে গলাইতে পারতেন, এবং আল্লাহ পাক তাকে বিজ্ঞানের ক্ষমতা দিয়েছিলেন। উনি অনেক বড় বিজ্ঞানী আল্লাহ বানিয়েছিলেন। মানুষেরা বলে উনি দাস সম্রাট আলেকজান্ডার, আসলে উনি আলেকজান্ডার না, ওনার পরে আরেকজন জুলকারনাইন পৃথিবীতে আসছিলেন, তিনি হলো আলেকজান্ডার। তিনার উজির ছিলেন সক্রেটিস। তিনি ঈসা আলাইহিস সালামের কয়েকশো বছর আগে আসছিলেন। দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় জুলকারনাইন, তিনিও পৃথিবীর বিরাট প্রতাপশালী বাদশা ছিলেন। কিন্তু প্রথম জুলকারনাইন যিনি, তিনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে কালেমা পড়েছিলেন। খিজির আলাইহিস সালাম তার প্রধান উজির। এই জুলকারনাইন ইয়াজুজ মাজুজের সেই প্রাসাদ ঠেকানোর জন্য পাহাড়ের মাঝখান থেকে বিরাট বড় সীসা গেলে 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 একটা প্রাচীর নির্মাণ করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অ্যাটেনশন, এই ঘটনাটা যেহেতু আসছে তো বলে দিয়েছি, তা কষ্ট হবে? কিয়ামতের আগে জাতি কেমনে আসবে দেখেন। দুই পাহাড়ের মাঝখানে সীসা গেলে বাচ্চা জুলকারনাইন তিনি বিরাট বড় প্রাসাদ বানাই দিলেন, একবারে প্রাচীর বানাই দিলেন। প্রাচীর বানাই দেওয়ার পরে প্রত্যেক দিন এই ইয়াজুজ মাজুজ এই প্রাচীর ভাঙার জন্য তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে। খুব মনোযোগ দিয়েন, ওই অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে। যখন সন্ধ্যা লেগে যায় তখন একবারে প্রাচীরের শেষ পর্যায়ে তারা চলে আসে। তখন ইয়াজুজ মাজুজদের যিনি সর্দার বা বাদশা আছে, ওদেরও বাদশা আছে, এই বাদশা ডাক দেখা, আয় ফিরে চলে আয়, কালকে আগামীকাল থেকে আবার খুঁজবো। সন্ধ্যাবেলা ওরা ফিরে চলে যায়। সকালবেলা আয়সা দেখে ওরা যেরকম সেরকম প্রাচীর হয়ে রয়ে গেছে, আবার খুঁজতে থাকে। সন্ধ্যাবেলা আবার বাদশা কয়, আয় ফিরে চলে আয়, কালকে আবার দেখবো। এইভাবে কিয়ামত পর্যন্ত তারা খুঁজতে থাকবে। নবীজি ডেকে বলেন, উম্মতে, বিশুদ্ধ হাদিসের মধ্যে ইয়াজুজ মাজুজের কথা আসছে। যখন কিয়ামতের পূর্ব সময় হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন, আসমান থেকে আল্লাহ তাকে নামাবেন দুই ফেরেশতার কাঁধে ভর দিয়া। বর্তমান সিরিয়ার একটা সাদা মসজিদ থাকবে, দামেস্কে একটা সাদা মসজিদ, মসজিদের মিনারা হবে সাদা। এই মিনারার উপরে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ সশরীরে দুই ফেরেশতার কাঁধে ভর দেওয়াইয়া আমার আল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের জমানায় ঈসা নবীকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবেন। নবী হিসেবে না, আমাদের নবীর উম্মত বানাই আল্লাহ পাঠাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। ও হাজীগঞ্জের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায় শুনে যাবেন কথাগুলি। বাপ, এই জুলকারনাইন বাদশা প্রাচীর বানাই দিয়ে চলে আসলেন। কিয়ামত পর্যন্ত এইভাবে খুসাখুসি চলবে। কিন্তু কিয়ামতের পূর্ব সময় ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তাম দুনিয়াতে কোনো কাফেরা দুনিয়াতে জিন্দা থাকবে না, সারা পৃথিবীতে এরকম চলতে থাকবে বাজানো। তখন ওই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তখন পৃথিবীতে আসেন। ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ হবে। ওরা ওই সন্ধ্যা পর্যন্ত শাবল দিয়ে খুঁজতে 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 যখন সন্ধ্যা আসবে তখন ওই বাদশা বলবে, ইয়াজুজ মাজুজের বাদশা, ও ইয়াজুজ মাজুজের দল, তাড়াতাড়ি ফিরে চলে আসো। আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই মানে ইনশাআল্লাহ আগামীকাল আমরা এটা আবার খুঁজবো। যখন ইনশাআল্লাহ বলবে তখন পরের দিন আর ওই প্রাচীর নতুন করে আর হবে না,
ওই রকমই থাকবে। তখন তার ওই প্রাচীর ভেঙ্গে পৃথিবীর মধ্যে এমন ভাবে ছড়ায় যাবে যে কোটি 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 এত পরিমাণ ইয়াজুজ মাজুজ আসবে, সারা পৃথিবীতে তারা ছড়িয়ে যাবে। ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না, পানি খাই এমন ভাবে শেষ করে ফেলবে যে ওইখানে মনে হবে কোনো পানি ছিল না, ওটা মরুভূমির মতো হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। মালিক কে? সারা পৃথিবীতে তারা তাণ্ডব চালাবে, লক্ষ লক্ষ মানুষ তারা মেরে ফেলবে, শস্য শ্যামল গবাদি পশু সবকিছু খেয়ে সাবার করে ফেলবে। পৃথিবীর ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না, এত পরিমাণে তারা খাবে। তাহলে কি পরিমাণে তারা হবে? তখন যুদ্ধের আইন, যুদ্ধের বিধান আল্লাহ রহিত করে দিবেন, জিহাদের বিধান আর তখন থাকবে না। আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর কাছে আল্লাহ ইলহাম করবেন, ও ঈসা, যুদ্ধের বিধান আমি আল্লাহ পাক মওকুফ করে দিলাম। ঈসা নবী হাত বাড়াবে, আল্লাহ এই জাতির সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই, এরা এত পরিমাণে ভূমধ্য সাগরের সব পানি এরা খেয়ে ফেলে দিছে, কি পরিমাণে এরা আসবে এবার চিন্তা করেন। আল্লাহ ভয়াবহ ফিতনা থেকে যেন আমাদেরকে বাঁচায় দেয়, জোরে বলেন আমিন। এই ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ এই জাতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তখন আল্লাহ পাক ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে এক প্রকারের রোগ দিবে, এক প্রকারের পোকা আল্লাহ সৃষ্টি করবে, যেই পোকাগুলি দেখবেন গরুর নাকের মধ্যে হয়, এরকম পোকা গরুর নাকের মধ্যে মাঝে মধ্যে এরকম পোকা হয়। ওই পোকাগুলি ঘাড়ের উপরে সৃষ্টি করে দিবেন আল্লাহ। ওই পোকাগুলি সন্ধ্যাবেলা সৃষ্টি হবে, সকালবেলা সব মানুষ এসে দেখবে একবারে সারা পৃথিবী ব্যাপী খালি ইয়াজুজ মাজুজের লাশ পড়ে রয়েছে। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? বাঁচানোর মালিক কে? আমার আলোচ্য বিষয় হলো কবর আর হাসর। এই কবর হাসর নিয়ে বলতেছি, ইয়াজুজ মাজুজের হালত কি হবে হাসরের দিক কে? সারা পৃথিবীতে লাশ আর লাশ, গন্ধে সারা পৃথিবী গন্ধ হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ আবার হাত বাড়াবে, আল্লাহ এ জাতির দুর্গন্ধে আপনার বান্দাদের কষ্ট হয়, আল্লাহ এমন দুর্গন্ধ আর টিকা যায় না। আল্লাহ আল্লাহ আসমান থেকে একাধারে 7 দিন পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিতে থাকবে, একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামবে, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না। এত পরিমাণে বৃষ্টি আল্লাহ দিবে, ওই বৃষ্টির পানিতে ইয়াজুজ মাজুজের লাশগুলি আল্লাহ ভাষায় ভাষায় সমুদ্রের মধ্যে নিয়ে আল্লাহ পাক বিলীন করে দিয়ে তামাম পৃথিবী আমার আল্লাহ পরিষ্কার বানাইয়া বান্দাদের জন্য আল্লাহ জায়গা খালি করে দিবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মালিককে সেজদা দেব কাকে? জিকির হবে কার? আল্লাহ 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 ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ। বাজান কিয়ামতের মাঠে মেহশরের মাঠ কায়েম হয়ে যাবে। কায়েম হয়ে যাওয়ার পরে ইজা সামাউ ফাতার, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলি উদ্দোলিত হয়ে যাবে। কোথায় পালাবেন? ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। রূহ আর ফেরেশতা যেই দিন আল্লাহর দিকে ধাবিত হবে, কিয়ামতের দিন। দুনিয়া 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের মাঠ হবে একদিন তত বড়। আল্লাহ আল্লাহ, সেই দিন আল্লাহ পাক ডাক দিবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা,
প্রত্যেক হাজারে একজনকে জান্নাতে দাও, বাকি 999 জনকে জাহান্নামে দিয়ে দাও। আমার দিকে তাকান, প্রত্যেক হাজারে একজন জান্নাতি, বাকি 999 জন জাহান্নামী। আল্লাহ যখন এই ঘোষণা দিবে, কিয়ামতের মাঠে কারো চুল যদি কাঁচা থাকে, সেই চুল সাথে সাথে পাকা পেকে যাবে। আল্লাহ এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে জোয়ান বৃদ্ধ হয়ে যাবে, চুলগুলি একবারে সাদা হয়ে যাবে, চামড়াগুলি একেবারে গুছায় যাবে। চিন্তায় পেরেশানির মধ্যে হাজারে 999 জন জাহান্নামে চলে যাবে, মাত্র একজন জান্নাতে যাবে। পেরেশান। এই হাদিস যখন নবী বললেন, সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কোন বা সাহাবী থরথর করে কাঁপতেছিলেন, হায় হায়, উপায় কি, উপায় কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে তাহলে আমাদের উপায় কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, চিন্তা করো না তোমরা, চিন্তার কারণ নাই। 999 জন হবে ইয়াজুজ আর মাজুজ, আর একজন হবে আমার উম্মত।